কে জহুরুল ভাই, কেমনে নিজের শালাক দিয়ে 2 নম্বর এটা দেখাচ্ছেন? এটা কি আপনার সাথে যায়? আপনার ওপর একটা আস্থা ছিল যে আপনি জনগণের হক নষ্ট করবেন না, কিন্তু সেই বিশ্বাসটাও আজকে নষ্ট হয়ে গেল। বিশ্বাস করো টেরা, আমি এলে কিছুই জানি না। আমার শালা যে রিলিফের সেল বাজারে বিক্রি করে, এটাই আমি আজকে প্রথম শুনলাম। আপনার শালার ডিলারশিপ এই মুহূর্ত থেকে ক্যান্সেল হবে, সেটা নোটিশ করে জেনে দেন। আর পরবর্তীতে কাক ডিলারশিপ দেওয়া হবে সেটা চেয়ারম্যান সাহেব জেনে দিবি। ঠিক আছে, অক নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছি। আর পরবর্তী থেকে স্বজনপ্রীতি বাদ দেবেন, আপনাকে শ্রদ্ধা করে দেখে এই পরামর্শটা দিলাম। তা না হলে এতক্ষণ এই টেরার খারাপ রূপ দেখতে পেলেননি। দেখো টেরা, এই পদে আমি অনেক দিন হলো আছি। শফিক চেয়ারম্যান যখন এই ইউনিয়নের চেয়ারম্যান আছিল, চারদিকে তখন খালি দুর্নীতি হচ্ছিল, তখনও আমি 2 নম্বর কাজ করিনি। এখন কৃষক কর্ম মরার ভয় তো আমারও আছে, আমারও একদিন মরা লাগবে। এই জন্যই তো আপনাকে সম্মান দেই, এমন কোনো কাজ করেন না যাতে সম্মানের হানি হয়। তাহলে আপনি নোটিশ তৈরি করে জেনে দিন। আমি এখন চেয়ারম্যান সাহেবের রুমে গেলাম। আচ্ছা যাও। কি এক মুসিবতে পড়ে গেলাম, কিছু কবারও পাচ্ছি না, সবারও পাচ্ছি না। এ মুখে চেয়ারম্যান তো ডিলারশিপ বাতিল করে দিল। আজ তো বাড়িতে আমার জায়গা হবি না, বাড়িতে গেলে বউ আমার বুদ্ধে ঝড় তুলবি। যা হওয়ার হোক, চাকরি বাঁচাবার চাইলে ডিলারশিপ বাতিল করাই লাগবে, কিছু করার নাই। দেখি শালাক একটা ফোন দিয়ে জেনে দিই। কি ব্যাপার, দুলাভাই অসময়ে ফোন দিল, টেকার ভাগ চাবি নাকি? দেখি আগে রিসিভ করি কি কয়। ক্যারে মন্টু, কোনটি রে তুই? দুলাভাই আমি তো বাড়ি, তে জরুরি কোনো কথা আছে নাকি? তোর টিসিবির ডিলারশিপ তো বাতিল হয়ে গেছে রে। আমার ডিলারশিপ বাতিল হচ্ছে মানে? কি আর লাবল তাবল কথা কন। সরকারি সেল বাজারে বিক্রি করিস, তোকে তো বাতিল আগে করা লাগলো নি। কয়েকটা টাকা কামাই করার জন্যই তো বাজারে সেল বিক্রি করছি। দুলাভাই হয় এনকারে কথা হচ্ছেন আমার সাথে। আপনি আমার দুলাভাই, আপনি হলো ইউনিয়নের সচিব। আমার বিপদ আপদ হলে আপনিই তো সবকিছু সামলে নেবেন। আমি কি সামলামো হে? তুই গরিবের হক বাজারে বেশি টাকা বিক্রি করিচ্ছু, আর সেই ড্রাইভার আমাকে সামলাবার করছো। এত কথা আমি ফোনে কওয়া পারবো না, তুই তাড়াতাড়ি পরিশোধে চলাই। আচ্ছা থাকেন, আমি আসিচ্ছি। আর আসার সময় সব কাগজপাতি সাথে করে নিয়ে আসিস, কোনো কাগজ যেন বাদ না থাকে। ঠিক আছে, সব লিয়া যামুনি, রাখলাম তাহলে। তুই কথা কতিছু, তাড়াতাড়ি ফোন কাট। ওস্তাদ, কথা কয়ে যা বুঝলাম, সজীবের কোনো দোষ নাই। তুই কেঙ্কা করে বুঝলু দোষ নাই? নিজের শালাক ডিলারই দিছে, 2 নম্বরই করার জন্যই তো দিছে। আমার তো মনে হয় সজীব 2 নম্বর না, ওর শালা মন্টুই 2 নম্বর। সজীবের কথাবার্তায় যা বুঝলাম, লোকটা খুব অনুতপ্ত এবং অপমানিত হচ্ছে। অনেকেই আছে পরিস্থিতির শিকার হয়ে খারাপ হয়ে যায়। তা ওস্তাদ, এবার ডিলারশিপ কাক দিবে চাচ্ছেন? দেখি চিন্তা ভাবনা করে, কে তোর কাছে কোনো লোক আছে নাকি? না, তেমন কেউ নেই, তবে আপনি যাক ভালো মনে করেন তাকি দেন। তাহলে একটা কাম করে, বেকার ভালো একটা সেন্টার খোঁজ কর, ওকে ডিলারশিপটা দুমু। ফুলদুগরি গ্রামের মমিন ভাই নাই, লোকটা খুব ভালো। কাজ কাম কিছু করে না, তবে চাকরি বাকরির খোঁজ করিচ্ছে। সারাদিন তো গাড়ি লেই ঘরে, তবে চেংরা হিসেবে পারফেক্ট আছে। খুব নীতিবান চেংরা, যেটা ভালো সেটা ভালোই করবে, আর যেটা অন্যায় সেটা অন্যায় করবে। এতে কার কি হলো সেটা দেখার সময় নেই। যদি মমিন ভাই ডিলারি দেন তাহলে সুষ্ঠুভাবে বন্টন হবি, এটা আমি 100% শিওর। কথাটা মন্দ কইসনি, এতে করে বেকার একটা চেংরা আর কর্মসংস্থান হবি। ওই যেন আবার মারিং কাটিং করে না। তুই কি ওকে ভালো করে চিনিস? না, চেংরা হিসেবে একবারে সলিড, নেতৃত্ব দেওয়ার মতোই একটা চেংরা। মমিন ভাইয়ের দায়িত্ব দিলে ঠিকঠাক মতোই পালন করবি। তাহলে তো খুব ভালো। ওকে তাহলে সন্ধে আমার বাড়িতে আসবে কোষ। তাহলে আমি ফোন করে আসবে কমনি। তা দুপুরবেলা বাড়িতে খাবেন নাকি এটি খাওয়ার ব্যবস্থা করবো? একটু আগে রূপা ফোন দিছিল, দুপুরে বাড়িতে খাওয়া লাগবে, রান্না বান্না করে বসে আছে। তাহলে ওস্তাদ আপনি বাড়ি বিলে যান, আমি বাকি কাম সারে আসিচ্ছি। তুইও চলে, বিকেলে কাজ কাম সারিসিনি। সচিবের শালা আসিচ্ছে, ওর সাথে না দেখা করা লাগবে। আপনি যান, আমি আসিচ্ছি। আচ্ছা আয়, তাহলে আমি গেলাম। দুলাভাই আসমু। দেরে না থেকে তাড়াতাড়ি সামনে বস। আচ্ছা বসতেছি। তে দুলাভাই, এটা কোনো কথা? আপনার সচিব থাকা অবস্থা তো আমার এত বড় সর্বনাশ কেমনে হলো? 2 নম্বরই করলে তো ইনকা হবি হে। তোকে বিশ্বাস করে ডিলারশিপটা দিলাম, আর তুই কি করলু? সেটার অপব্যবহার করলু। আজকে যে চেয়ারম্যানের সামনে আমার নাক কাটা গেল, সেটা তুই কি করবো হে? শোনেন দুলাভাই, এ দেশে সবাই উন্নয়নের নামে হরিলুট করে খাচ্ছে, সেটি আমি সামান্য কিছু চাইল মেরে দিছি, তাই আপনার বাজিচ্ছে। খালি এনা চুরি করছি, কোনো বাড়ির তো আর ডাকাতি করিনি। আর আপনি আমার দুলাভাই হয়ে এই সামান্য বিষয় ম্যানেজ করে পারেন না।
এত কথা কয়ে লাভ নাই, আগের দিন বাঘে কাছে, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান শামসু, কোপা শামসু। এনা 19-20 হবে দিবি না, 19-20 হলেই গোয়ার চাকু মারবি। আর তুই গরিবের হক বাজারে বিক্রি করিচ্ছ, তোর তো দেখি 4-6 হাত রে। দুলা ভাই সচিব হলে কলজে 6 হাত না 12 হাত হয়। তবে আপনার সচিব হয়ে আমার জন্য কিছু করে পারিচ্ছেন না, এটা কিন্তু দুঃখের বিষয়। এটি আমার কিছু করার নাই, এটা আমার চাকরি, নির্দেশ পাচ্ছি সেই মোতাবেক কাজ করা লাগবে। তুই এখন আমার চোখের সামনে গিয়ে সত্য, আর কিছু করার নাই, যা। হাই রে নির্দেশালা, তাই বলে আত্মীয় স্বজন কিছুই মানবেন না? আপনি যদি ভালো হয় তাহলে বাদ দেন, যান। আমিও মানুষের কাছে কয়ে বেড়ামো আপনি ইচ্ছা করে আমার ক্ষতি করলেন। আমি এটাও কয়ে বেড়ামো যে আমার চাউল মাইরা দেওয়ার পিছনে সচিবের হাত আছে। তুই তো দেখি চাপচা পিকলুস, কয়েকদিন আগে তোকে চাকরি লিয়ে দিলাম আর তুই আমাকে চিবির তুলিচ্ছ। শালা ইনকে করে জেলে তার কয়দিন পয়সা মরমু। দিনের পর দিন যাচ্ছে, জাবিনের তো কোনো নামগন্ধই নাই। আল্লাহ মানুষের কি করতে পারে, কত ভালো জায়গাতে আসিলাম, আমার একটা ভুলের জন্য কোনটে আসলাম। বিপদে পড়ছি আর একটা শালাও আমাকে দেখতে আসে না। আর মানুষের বিপদের সময় কত পাশে থাকছি, আর আমার বিপদে কেউ আসে না। একবার তো উচিত আছিল এলাকা থেকে শফিক চেয়ারম্যানে আসা, তুই আমার ঘনিষ্ঠ লোক রে, তাও তো একবার তো দেখতে আসলো না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা খবর কি তোর? খবর আর কি, আপনি জেলের মধ্যে আছেন, আমরা ভালো থাকি কেন করে। চিন্তা করিস না, শীঘ্রই জেল থেকে বাইরে হচ্ছি, সব লাইন মোটামুটি ওকে। হাইকোর্টের সবচাইতে বড় উকিল নরেশ চক্রবর্তী আমার কেস হ্যান্ডেল করতেছে। তা শফিক চেয়ারম্যান কোনটিরা, উই তো একটাবারও আমার সাথে দেখা করলো না। নিচে দাঁড়ায় আছে, একজনের বেশি দেখা করবার দেয় না তো, তাই আমি যাচ্ছি। শফিক চাচা তো আপনার সাথে দেখা করবার চাচ্ছিল, তার রাজনীতির পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে কথা বলনি। শোন, কিছুদিন পর উপনির্বাচন হবে, এর মধ্যে জেঙ্কে করে হোক আমি জেল থেকে বের হমই। এলাকাতে একটা এমপি ক্যান্ডিডেট করবো, কিন্তু কাক করবো সেটা এখনো মাথায় লেই নাই। এমন একটা লোক সিলেক্ট করবো, আমি যা কমো তাই দান শুনে, আমার বাইরে দান কিছু না করে। তুই সবিকে এক ভালোভাবে রাজনীতি করবে কোষ, আর ছেলে পেলে যান রেডি থাকে। রাজনীতির খেলাটা এবার আমি খেলবো, যে ভুল আমি করছি এই ভুল আর কারোর সাথে হবে দেবো না। চেংড়া পাড়ার অসুবিধা নাই ভাই, এক তুলে দিলে চেংড়া পাড়ার 250 মাথা হাজির। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এমপির পদ যেন আমাদের প্যানেলের বাইরে না যায়। তোর এত সাপলা লাগবি না, পার্টির সেক্রেটারির সাথে আমি কথা কমনি। কেন্দ্রে আমার একটা ডিমান্ড আছে, যদি একটা কথা কই না ফালাবার পারবি না। খালি একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে মান সম্মানটা শেষ করলাম, তবে আমি এমপি যদি বেঁচে থাকি এর বিচার একদিন করবই। ভাই আর একটা না আবদার ছিল, আমি তো খুব বিপদে পড়ে গেছি, কেউ তো কোনো সমাধানই দিতে পারছে না। জামিনের আর কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে কিছু করবার না পারলে আমার তো আবার জেলের মধ্যে ঢোকা লাগবে। অনেক চেষ্টা করছি ভাই, মজনুর বাবার সাথে কোনোভাবেই দেখা করে পারি নাই। চেয়ারম্যান তো আমাদের সাথে খুব ঝামেলা করতেছে। চেয়ারম্যানের পিছন দিয়ে কিভাবে বাস ঢোকান লাগে সেই পরিকল্পনা আমি জেলের মধ্যেই করছি। শালার বেটা খুব ক্রিটিক্যালি, খুব টেকনিক দিয়ে রাজনীতি করে। এত বড় ষড়যন্ত্র আমার সাথে করলে আমি যে কেঙ্কা করে টিকে আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই আমি 100% শিওর এর পেছনে কোবা শামসু জড়িত আছে। ওই কোনোভাবে চায় না আমাদের এই প্যানেলটা টিকে থাকুক। তবে একটা সিদ্ধান্ত মনে মনে নিছি, একটা খুন করলেও যে শাস্তি, 2টা খুন করলেও সে শাস্তি, এর শেষ জায়গায় ছাড়বো। থাক মাথা গরম করিস না, আগে আমি জেল থেকে বাড়াই। আর তুই কোনো চিন্তা করিস না, আমার এই উকিল দিয়ে তুই তদবির করে নেবো, ইনশাল্লাহ কাজ 100-100 হবে। তোরা কি আজকে ঢাকার থাকবো নাকি চলে যাবো? আপনি যেটা করবেন সেটাই। তাহলে আজ না হয় থাকে, শফিক চেয়ারম্যান কাল যেন আমার সাথে দেখা করে, ওর সাথে কিছু কথা আছে। চাচাকে এই কথা কমনি, তাহলে ভাই আজকে আমি গেলাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে যাও, ওয়ালাইকুম আসসালাম।